প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং ৬৬ নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি তোমাদের বিজ্ঞান বইয়ের ৬৬ পৃষ্ঠার মধ্যে কি বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রথমত আমরা একটি ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যে কি ধরনের খেলনা বানাতে চাও সেটা আগে দলের সবাই মিলে ঠিক করো। এরপর খেলনা বানানোর পরিকল্পনা, খসড়া নকশা, উপকরণের তালিকা তৈরি করার পালা। পরিকল্পনা করার সময় দলের সদস্যদের সবাই এককভাবে বা জোড়ায় বসে খেলনার পরিকল্পনা ও নকশা দাঁড় করাও। তুমি একা বা তোমার বন্ধুর সাথে মিলে বসে একটা নকশার পরিকল্পনা করো। তোমাদের আইডিয়াটা নিচের চকে এঁকে রাখো। কী ধরনের উপকরণ লাগাতে পারো তাও আলোচনা করে দেখো এবং চকের নির্দিষ্ট জায়গায় লিখে রাখো। সো হচ্ছে যে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি চক দেওয়া হয়েছে। চকের এখানে একটি নকশা দিতে হবে, আর এখানে হচ্ছে যে উপকরণ তালিকা হচ্ছে যে এখানে একটি খেলনার নকশা আঁকতে হবে এবং হচ্ছে যে এই খেলনাটি তৈরি করতে করতে কী কী উপকরণ লাগে সেগুলো হচ্ছে যে আমাদেরকে ধারাবাহিকভাবে এখানে লিখতে হবে। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে, আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই ৬৬ পৃষ্ঠার সমাধান। এখানে নকশা হিসেবে হচ্ছে যে আমরা একটি টমটম গাড়ি এঁকেছি। তো তোমরা চাইলে তোমাদের মতো করে একটি নকশা এঁকে নিতে পারো। তো এই টমটম গাড়ির উপকরণ তালিকা আমরা এখানে সারিবদ্ধভাবে লিপিবদ্ধ করেছি। তো চলো আমরা দেখি এই টমটম গাড়িটি তৈরি করার জন্য আমাদের কী কী উপকরণ, কী কী তালিকা প্রয়োজন। তো প্রথমত ১ নম্বরে হচ্ছে যে আমাদের বাঁশের কাঠি লাগবে। এই যে আমাদের বাঁশের কাঠি, এই যে বাঁশের কাঠি, এই যে বাঁশের কাঠি লাগবে আমাদের। ২ নম্বরে হচ্ছে যে ডোলের বাটি, এই যে ঢোলের বাটি, আমাদের ঢোলের বাটি লাগবে। তারপরে ৩ নম্বরে হচ্ছে যে মাটির চাকা লাগবে আমাদের। এই টমটম গাড়িটি বানানোর জন্য আমাদের মাটির চাকা লাগবে। এরপর হচ্ছে যে কাগজ, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ডোলের বাটির উপরে কাগজ লাগবে। এরপর হচ্ছে যে আমাদের আঠা লাগবে। এই যে ডোলের বাটির উপরে এই কাগজটি লাগানোর জন্য আমাদের কি লাগবে? আঠা লাগবে। তারপরে হচ্ছে যে আমাদের রং লাগবে। এই যে এই গাড়িটি রং করার জন্য আমাদের হচ্ছে যে রং লাগবে। এরপরে রং করা তুলি লাগবে। তারপরে হচ্ছে যে সর্বশেষ আমাদের সুতো লাগবে। এই যে গাড়িটি বাঁধার জন্য, এই যে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি গাড়িটি বাঁধার জন্য আমাদের হচ্ছে যে সুতো লাগবে। তো মোটামুটি এই উপকরণ তালিকাগুলো হলেই আমরা হচ্ছে যে একটি টমটম গাড়ি খুব সহজেই বানাতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে তোমাদের ৬৬ পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা দেখি এরপরে হচ্ছে যে তোমাদের ৬৬ পৃষ্ঠায় কী বলা হয়েছে। তো এরপরে এখানে বলা হয়েছে যে তোমার দলের বাকিরাও নিশ্চয়ই খেলনার পরিকল্পনা ও নকশা করেছে। দলের সবাই মিলে বসে যাচাই বাছাই করে কোন পরিকল্পনাটি সবচেয়ে কার্যকরী ও মজার হতে পারে তার উপর ভিত্তি করে এক বা একাধিক আইডিয়া বেছে নাও। বাছাই করার সময় খেলনা তৈরির যে ২টি শর্ত দেওয়া আছে সেগুলো মাথায় রেখো। কিন্তু খেলনা তৈরির ক্ষেত্রে উপকরণ হিসেবে ফেলে দেওয়া বাতিল জিনিসপত্র, যেমন ফেলে দেওয়া বোতল বা কৌটা, টিস্যু রোল, নষ্ট কলম, কার্ডবোর্ডের বাক্স, রাবার ব্যান্ড থেকে শুরু করে যে কোনো কিছু ব্যবহার করতে পারো। এছাড়াও এখানে বিভিন্ন ধাতব অথবা অধাতব জিনিস ব্যবহার করা যেতে পারে। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে তোমাদের ৬৬ পৃষ্ঠা আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।